5 আগস্টের পর বাংলাদেশে সংখ্যালঘু নিপীড়ন হয়েছে, এটা সত্যি। সমস্যা হচ্ছে আমাদের এখানে পর্যাপ্ত ডেটা পাওয়া যায় না, আর পাওয়া গেলেও সেটা পাওয়া যায় ম্যানিপুলেটেড ডাটা। শুরুতে একটা বিষয় স্বীকার করে নিতে হবে, সমস্যা স্বীকার করলে সমস্যার অর্ধেক সমাধান হয়ে যায়। 5 আগস্টের পর বাংলাদেশে সংখ্যালঘু নিপীড়ন হয়েছে, এটা সত্যি। এই সত্যি অস্বীকার করলে সমস্যার সমাধান হবে না। সমস্যার সমাধান করতে হলে আগে এটা স্বীকার করে নিতে হবে যে হ্যাঁ হয়েছে। তারপর প্রশ্নটা আসবে যে কত হয়েছে, নাম্বারটা কি? তো নাম্বারটা যেটা হচ্ছে ঐক্য পরিষদ যে ডাটা দিয়েছে সেই ডাটা অনুযায়ী আমরা ডাটাকে অ্যানালাইসিস করার পর সরজমিনে করার পর যেটা দেখেছি যে এর প্রায় 45% তথ্য সঠিক। তো 2010-এর মধ্যে যদি 45% নাম্বারটা সঠিক হয় তাহলে কিন্তু সংখ্যাটা 900 প্লাস, এবং অনেক ডাটা আসেনি। তার মানে হাজারের বেশি ঘটনা ঘটেছে। তো এটা শুরুতে আগে স্বীকার করে নিতে হবে যে হাজারের বেশি ঘটনা ঘটে। এখন একটি সভ্য গণতান্ত্রিক ব্যবস্থায় তো একটি ঘটনাও গ্রহণযোগ্য না, সেখানে হাজারের বেশি ঘটনা। তো যারা রাজনৈতিক দল এখানে আছেন, জামায়াতের আছেন বা অন্যান্য দলের যারা আছেন, সবাইকে আগে যেটা স্বীকার করতে হবে যে একটা ঘটনা ঘটেছে, এটাকে আমাদেরকে প্রতিরোধ করতে হবে। হাজারের বেশি ঘটনা ঘটে গেছে, এটাকে আমাদেরকে প্রতিরোধ করতে হবে। এখন ঘটনা বলতে পারেন যে ছোট বড় ভাঙচুর বা ওইভাবে বড় কিছু ঘটে নাই। এখন ওইভাবে বড় কিছু ঘটবে সেই জন্য তো আপনারা অপেক্ষায় থাকবেন না, বা আমরা অপেক্ষা। সমস্যা হয়েছে, সমস্যার সমাধান করতে হবে। যে এই ঘটনাগুলো এসেছিল, যেমন হচ্ছে কিছু ঘটনা খুব মিসলিডিং ঘটে, মিসলিডিং ইনফরমেশন আসে। আমি যদি আমার সাংবাদিকতার জায়গা থেকে বলি, এখন ভারতের গণমাধ্যম সেটাকে ব্যবহার করবেই, কারণ তার এখানে যে অংশীদারিত্ব ছিল, তার যে স্টেক হোল্ড ছিল, সেটা যেহেতু বিঘ্নিত হচ্ছে, সে তার মতো করে সেই তথ্যগুলোকে ব্যবহৃত করবে। আমরা যেটি পেয়েছি সেটি হচ্ছে যে 9টি হত্যার ঘটনা বলা হচ্ছে, সেগুলো আমরা অ্যানালাইসিস করার পর, ইনভেস্টিগেট করার পর দেখেছি যে 8টি ঘটনার ক্ষেত্রেই সাম্প্রদায়িকতার কোনো যোগসূত্র নেই। একটি ঘটনার ক্ষেত্রে যেটি হয়েছে যে এখন পর্যন্ত অস্পষ্ট, যেটি হচ্ছে বাগেরহাটের স্বপন মণ্ডল, ওনার মৃত্যুর কারণটা এখন পর্যন্ত স্পষ্ট নয়, খুলনার। আর বাকি ঘটনাগুলোর কোনো সঙ্গে সম্পর্ক নেই। কিন্তু সাতক্ষীরা এবং যশোর, এখানে বিএনপির কেউ থাকলে ভালো হতো। যেমন যশোরের অনেক ঘটনার সঙ্গে বিএনপির নেতা কর্মীরা ইনভলভ, আবার সাতক্ষীরার অনেক ঘটনার সঙ্গে জুবাইর ভাই আছেন, ওনার পার্টির লোকজন ইনভলভ। এটাও আবার সত্যি যে ওইখানে যে যশোরে যেমন বিএনপির সিনিয়র লিডারশিপ ঘটনা থামানোর চেষ্টা করেছেন, প্রতিরোধ করার চেষ্টা করেছেন। যে সাতক্ষীরাতেও জামাতের সিনিয়র যারা নেতা আছেন জেলার শীর্ষ পর্যায়ে, তারাও চেষ্টা করেছেন থামানোর জন্য, কিন্তু নিচের দিকে কিন্তু হামলা হয়েছে। এখন যত দ্রুত আমরা এই ঘটনাগুলোকে বিচারের আওতায় আনতে পারবো যেগুলো ঘটেছে, তাহলে পরবর্তীতে আর এরকম অপকর্ম দুষ্কর্ম হবে না। কিন্তু আমরা যদি শুধু ডিনায়াল মোডে থাকি যে না কিছুই হয় নাই, কিছুই হয় নাই, তাহলে কিন্তু আপনি কোনোদিনও এই সমস্যার সমাধান করতে পারবেন না। আচ্ছা, আরেকটা বিষয় যেটা হচ্ছে, আমরা যেটা সবসময় বলি যে ডেটার একটা বিরাট সমস্যা আমাদের দেশে। আমি একটা বিষয় আসি, আপনাদের কাছ থেকে 2-3 মিনিট সময় নিয়ে নেই। সেটা হচ্ছে যে খুবই কৌতূহল উদ্দীপক একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে আমার মনে হয় যে গোবিন্দ দ্বারাও এই মিসলিডিং ইনফরমেশনের শিকার হয়েছেন। সেটি হচ্ছে যে 1947 সালে পূর্ব পাকিস্তানে হিন্দু সংখ্যা ছিল 33%। কমপ্লিটলি সত্যি। আপনাকে যদি এই ডেমোগ্রাফি বুঝতে হয় তাহলে আপনাকে 1951 কে বেস ধরতে হবে। 1951 এ প্রথম আদমশুমারি হয়েছে ভারতে এবং একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে 1947 থেকে 1951 সাল পর্যন্ত এই 4 বছরে পাকিস্তান মানে হচ্ছে পূর্ব এবং পশ্চিম, এই দুই পাকিস্তান থেকে 76 লাখ মানুষ যারা হিন্দু এবং শিখ ছিলেন, তারা ভারতে মাইগ্রেশনে করেছেন। সরি, 72 লাখ। আবার ভারত থেকে 76 লাখ মানুষ পূর্ব এবং পশ্চিম পাকিস্তানে মাইগ্রেটেড হয়েছেন। সংখ্যাটা এই দিক থেকে 76, এই দিক থেকে 72, সব মিলে 1,48,00,000 মানুষ। ওই সময়ের বিবেচনায় কিন্তু অনেক বড় সংখ্যা, কারণ তখন পুরো ভারতবর্ষের জনসংখ্যা 30 কোটির মতো। মোর দেন 3% পিপল এদিক থেকে ওদিক চলে গেছে। আর যদি আপনি বাংলার কথা হিসাব করেন, বাংলা থেকে 26 লাখ মানুষ বেরিয়ে গেছে এই পূর্ব বাংলা থেকে, তারা সবাই হিন্দু। এবং বাংলায় নতুন করে 22 লাখ মানুষ এসেছেন, তারা এসেছেন মোস্টলি পূর্ণিয়ার যে 4 জেলা কিশোরগঞ্জ, আরারিয়া, কাটিহারি, এখান থেকে ওনারা এসেছেন। এই আর হচ্ছে পশ্চিম বাংলার বিভিন্ন জেলা, ত্রিপুরা থেকে, আসাম থেকে। একটা ইন্টারেস্টিং বিষয় যেটা হচ্ছে যে আপনি ভারতের মানে পশ্চিমবঙ্গের সাহিত্যে যেভাবে পাবেন যে দেশান্তরী মানুষের গল্প, যে এখান থেকে হিন্দুরা ওইখানে গিয়েছে, তাদের পূর্ববঙ্গে এরকম স্মৃতি আছে, আবেগ আছে। এই যে 22 লাখ মানুষ এই পূর্ব বাংলায় আসলো, এরা কিন্তু ডিসঅ্যাপিয়ার হয়ে গেল। আপনি এদের কোথাও কোনো গল্প পাবেন না। আপনি খুব আলোচিত ব্যক্তিদের মধ্যে পাবেন ডক্টর কামাল হোসেন, তার ফ্যামিলির একটা আলোচিত পরিবার, বা ব্যারিস্টার রফিকুল হক এসেছে। তো এই 2-3 জন মানুষের আপনি গল্প পাচ্ছেন, বাকি মানুষগুলো কই? বাকি মানুষ কোথায় হারিয়ে গেল? এটার জন্য দায়ী হচ্ছে ব্রিটিশ শাসন। ব্রিটিশের যে 190 বছরের শাসন ছিল, সেটি খুবই নিবর্তনমূলক শাসন ছিল।